অবৈধভাবে কার্যক্রম নিষিদ্ধ থাকার পরেও কি আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা? গত কয়েকদিনের এই মিলিয়ন ডলার প্রশ্নের অবসান ঘটল খোদ সচিবালয়ে। অবৈধ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হওয়া তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান দিলেন এক বিস্ফোরক বার্তা। শর্ত মানলে নাকি নির্বাচনে আসতে কোনো বাধা নেই আওয়ামী লীগের। কিন্তু এর পেছনের আসল রাজনৈতিক খেলাটা কি? মঙ্গলবার সচিবালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের সরাসরি প্রশ্নে মুখ খোলেন তথ্য উপদেষ্টা। তিনি স্পষ্ট জানান, ব্যক্তি হিসেবে নির্বাচনে দাঁড়াতে সবার জন্যই দুয়ার খোলা, তবে এখানে রয়েছে একটি বড় বাট বা ক্রাইটেরিয়া। যেহেতু আগামী স্থানীয় সরকার নির্বাচনটি সম্পূর্ণ নির্দলীয় বা প্রতীক ছাড়া হতে যাচ্ছে, তাই আইনি যোগ্যতা থাকলে যে কেউ প্রার্থী হতে পারবেন, কিন্তু শর্ত মূলত দুটি। প্রথম শর্ত, প্রচারণায় কোনো দলীয় প্রভাব খাটানো যাবে না, অর্থাৎ ভোটের মাঠে নিষিদ্ধ থাকা দলের কোনো স্লোগান বা বক্তব্য ব্যবহার করলে সোজা অ্যাকশন। দ্বিতীয় শর্ত, কোনো প্রকার সাংগঠনিক পদবি ব্যবহার করা যাবে না। সহজ কথায়, অতীতে কে কোন দল করতেন সেটি দেখে সরকার কাউকে আটকাবে না। কিন্তু আইনের এই ফাঁকটি কিভাবে তৈরি হলো? তথ্য উপদেষ্টার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ। তাদের মতে দুটি কারণে ডাক্তার জাহিদ এই প্রস্তাব দিয়েছেন। এক, এটি আওয়ামী লীগ দলটিকে ভেঙে দেওয়ার নতুন এক ষড়যন্ত্র। আর দুই, আওয়ামী লীগের সম্প্রতি আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধির ফলে বিএনপি সরকার নতুন এক চাপে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলেন, কোনো দলবিহীন বা একতরফা নির্বাচনের সিল মোহর যেন সরকারের গায়ে না লাগে এবং আওয়ামী লীগের তৃণমূলকে স্বতন্ত্র পরিচয়ে মাঠে নামিয়ে ভোটের বাজারে ভোটার উপস্থিতি বাড়ানো, অর্থাৎ নির্দলীয় ব্যালটের আড়ালে বিএনপির অগণতান্ত্রিক রাজনীতিকে বৈধতা দেওয়ার নতুন ষড়যন্ত্র এটি। উপদেষ্টার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট বলেছেন, তথাকথিত জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্বই নাকি প্রশ্নবিদ্ধ। আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবস্থান সম্প্রতি হয়েছে ভিন্ন। তিনি মনে করেন, কোনো দল রাজনীতি করবে কি করবে না তা নির্ধারণ করবে দেশের আইন ও জনগণের রায়। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে ডাক্তার জাহিদ তথা বিএনপি সরকারের এমন মনোভাবের বিপক্ষে অবস্থান নিয়েছে পাকিস্তানপন্থী জামায়াতে ইসলামী ও এনসিপি। তারা স্পষ্ট বলছে, আওয়ামী লীগের ফিরে আসা তারা কোনোভাবেই মেনে নেবে না। অন্যদিকে আওয়ামী লীগের ফিরে আসার কথা শুনে ইতোমধ্যেই এই জঙ্গি আন্দোলনের কুশীলবরা দেশত্যাগ করা শুরু করেছে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।